الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদ আর নেক আমল
এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। কি নাম? জি, কি নাম আপনার? মাহবুব। ওই যে পোস্টারে আছে নাম এটা। আচ্ছা, বসুন। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা। وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কি হলে ছেলে দুটার কি হয়েছে? হলে যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লাকসাম উপজেলার আতাকরা হামিদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইয়াতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম তাফসিরুল কোরআন মাহফিলে আজ 7 মার্চ রোজ বৃহস্পতিবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। যিনি আমাদেরকে মাঠে ময়দানে দোকানপাটে অফিস আদালতে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন মৌলানা আহমদ উল্লাহ নুমান আনোয়ারি কথা বলেছেন এবং পরিচালনা করছেন যিনি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলেন আপনাদেরই কাছের মানুষ মৌলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান। কথা বলেছেন মৌলানা মোহাম্মদ নুরুল আফসার। আজকের প্রধান অতিথি ৬ নং উত্তরদা ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান। আমি আসার পরে যার কথা শুনছিলাম, সবাই যার প্রতি খুব খুশি, এরকম চেয়ারম্যান কম পাওয়া যায়। অন্যান্য চেয়ারম্যান দেখছি দোয়া করতে আছে আল্লাহ তার যেন বিদায় হয় এরকম, কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের ব্যাপারে দেখলাম যে সবাই খুব খুশি, আনন্দিত সবাই। জনাব মোহাম্মদ ইমাম হোসেন মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব ওয়াহিদুল্লাহ। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুলনামূলকভাবে লাকসামে আমার মাহফিল হয়েছে খুব কম। আমার বাড়ি কুমিল্লা হিসেবে লাকসামে আরও বেশি মাহফিল হওয়ার কথা, কিন্তু যখন ওনারা যায় এর আগে আমার অন্য জায়গায় হয়ে যায় বিধায় আমার আর আসার সুযোগ হয়ে ওঠে না। যদিও আমি এখানে প্রথম এসেছি, সেই মেইন রোড থেকে শুরু করে আমাকে যারা আগিয়ে আনতে গেল, আপনারা যারা আমাকে বরণ করে নিলেন, আমার মনে হলো আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করছি আল্লাহ যেন এই মধুর সম্পর্ককে কিয়ামতের দিনে মুসিবতের সময় নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মানুষগুলো যখন দেখি, ওই চাঁদ মুখগুলো
হৃদয়ের আয়নায় যখন ভেসে উঠে আমারই হৃদয়ে জানতে চায়। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সেই মাগরিবের পর থেকে শুনছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমি তো এই এলাকায় নতুন, তো আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম হইল, যেমন চেয়ারম্যান সাহেব সব চাইয়া রয়েছে সামনের দিকে, এটা হবে না। ওয়াজ হইলো এখনও চাইয়া রয়েছে, হ্যাঁ চেয়ারম্যানের চেয়ার ঘুরাও, কোন ইচ্ছা করে দাও, আমার দিকে তাক ঘুরাই দাও। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা ঘুরাই দেন একটু। ওঠেন চেয়ারম্যান সাহেব, একটু উঠেন। কোন ইচ্ছা করে দেন। হ্যাঁ ঠিক করে দেবেন। ঠিক আছে, দেখো পর্ব দেখো। হ্যাঁ, সভাপতির চেয়ারও ঘুরাও। হ্যাঁ, একটু আপনি দাঁড়ান, তাহলে ঘুরাই দেবে ওরা। ওকে, ফাইন, জি ঠিক আছে। এরা এই মঞ্চ বোধহয় সোজা হয়নি সব জায়গা, না ওচা নেচা আছে। ঠিক আছে, তো আপনাদের চেয়ারম্যান শব্দ খুব তাড়াতাড়ি ঘুরালাইছে। এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যানে যতই কেউ ঘুরেন, উনি ঘুরে না। আপনি ঘুরেন না কেন? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তাই আমি চেয়ারম্যান হইলে ঘুরলে সমস্যা কি? কয় না, আপনার কি এই এলাকায় ভোট আসেনি? তা আপনার দিকে চাই আলাপ, সব বোর্ড আমার সামনে, আপনার দিকে চাই আলাপ আছে। মার্শাল্লাহ, আপনাদের চেয়ারম্যান সব ভোটের আশা করে না, আল্লাহর সন্তুষ্টি চায়। মার হাবা বলবেন না? তো গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আশেপাশে মঞ্চে কথা বলা যাবে না, এটা হলো 1 নাম্বার শর্ত। কোনোভাবেই আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, এটা খেয়াল রাখতে হবে। উঠে এটা আমি পছন্দ করি না। যতক্ষণ মাহফিল চলবে আপনি ওঠার চিন্তাও করবেন না, উঠবেন তো দূরের কথা, এটা চিন্তাও করবেন না। যতক্ষণ মাহফিল চলবে আমরা একাধারে কথা শুনবো, কেউ মোবাইল ধরবো না। যারা মোবাইল ধরে রাখছি সবাই পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, হাজার হাজার, শত শত না, হাজার হাজার। আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন মইরা যাবেন, গা দেখবেন কয়েকটা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি? শুধু শুধু বুঝেন নাই কথা? আমিন বলেন জোরে। যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 জন বলবেন না, সবাই বলবেন? 2-1 বার না, বারবার? ঠিক আছে, কথা যেন মনে থাকে। আমিন বলেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন, অনেক আদর আল্লাহর। আমার মায়ের চাইতে আমার জন্য আল্লাহর আদর কম না বেশি? বাবার চাইতে, সবার চাইতে যার অন্তরে মানুষের প্রতি মায়া বেশি, তিনি কে? তিনি অনেক মায়া। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন জাহান্নামের দিকে রওনা করি আল্লাহ খুব কষ্ট পান। আহারে, আমি মানুষ তো ছিল না দুনিয়াতে। আমি যখন ফেরেশতাদের কাছে প্রস্তাব করলাম, আল্লাহ সবাইকে ডেকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলে, সংসদের জরুরি অধিবেশন ডেকে তিনি স্পিকার হয়ে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, অর্থাৎ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানাইছিলেন, দেখছেন না কি করছে? মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ, যেদিক দিয়ে সুই ডুহে নাই বলতে সাবল ডুহাই দিয়া বইয়া থাকে, অযথা মামলা দেয়, হামলা করে, মানুষের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, টাকা হাওলাত নিয়ে ঘুরায়, দোকান পাখি খাইয়া দেয় না, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান কাটাই আন্দার করে রাখে। সুতরাং মানুষ বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এই মানুষ অনেক মর্যাদা মানুষের, মানুষ বানানো হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় এই নবী যিনি আমাদের নবী, এই নবীর ব্যাপারে তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি তিনটা উপাধি তার, যেইগুলো আল্লাহ কোনো নবী এবং রাসূলকে দেন নাই, বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? তিনি খাতামান নবিয়্যিন, সব নবীর তিনি শেষ নবী। তারপরে তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তিনটা বিখ্যাত উপাধি, যেটা অন্য কোনো নবী দেন নাই। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা এক একজন নবীরে আল্লাহ একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ইউনুস নবীরে দিল ধৈর্য। সুবহানাল্লাহ কয় না? এক একজন নবীরে আল্লাহ এক একটা জিনিস দিল। এখন জানতে মন চায় আমাদের নবী যে শেষ নবী, এই নবীরে আল্লাহ কি দিল, এই নবীরে আল্লাহ কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, এক একজন নবীরে আল্লাহ একটা স্পেশাল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি করলেন এটা? এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। এমন কোন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেয় নাই, এটারে বলে মুআজিজা। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল? মুফাসসিরিনে কেরাম আর সমস্ত উলামায়ে কেরাম একেবারে সব মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? কত মজার কথা, খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। ইউসুফ নবী যেমন সুন্দর, আমার নবী ইউসুফ নবীর চাইতে কম সুন্দর না বেশি সুন্দর? প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ,
আল্লাহ নবী ভ্যাপসা গরমের মাঝে এশার নামাজ পড়লেন মসজিদে নববীতে। তিনি বের হয়ে আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, আজকে বোধহয় গরম একটু বেশি, বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহ নবী বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসে গেলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইউসুফ নবী একজন নবী নাকি আছে? কয়, হ আছে। শুনলাম ইউসুফ নবী নাকি একজন, এই নামে নাকি একজন নবী আছে? কয়, হ। কোন বিলে খুব সুন্দর? কয়, হা, উনি ইউসুফ নবী, অনেক সুন্দর মানুষ। তা আম্মা জান আয়েশা কয়, তো আর তাইলে আর পার্থক্য কি? আপনি নবীলে সেরা নবী, তো ইউসুফও নবী, আপনিও নবী। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো একই তো হইল, পার্থক্য কি? সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আমার নবী মুচকি হাসে কয়, আয়েশা, তুমি আমার থেকে কথা বের করতে চাও? শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী। পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। এই নবীজি ১,৫০০ বছর আগে তিনি এসে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ এই দুনিয়ার ভিতরে আছে। আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না। জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা। আমরা ফেরেশতার চাইতে উত্তম, আমাদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা এমনি এমনি হয় না। এই মর্যাদা আল্লাহর কাছ থেকে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম উনি আদায় করে নিয়েছেন। উনি পরীক্ষায় পাশ করছে। প্রথম ওই যে বলছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা, এরপরে বানাইছে মানুষ। তো জাত হইছে কয়টা? কথা কয়টা? কয়টা? একটা সহজ করে কই, হ্যাঁ, একটা ক্লাসও যদি ৩ জন ছাত্র থাকে, কয়জন? রোল নাম্বার ১ হয় কয়জনের? কথা কয় না, কয়জনের? একজন। তো একটা পরীক্ষা লয়, লইয়া সেটা যে ফার্স্ট হয় তাদের রোল নাম্বার ১ বানাই দেয়। এখন এই আগে আসছিল ২ জাত, জিন আর ফেরেশতা, এখন বানাইছে আদম। এখন জাত হইছে কয়টা? আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার। তো আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই, জি আল্লাহ। কই, দিকে আসো। এই জিন করে আল্লাহ, আমি তো এখানেই আছি। কই, দিকে আসো। তো ফেরেশতা আইছে, জিন আইছে, আদম কালাব্বাইক। এখন আদম হইয়া বইছে। কোরআন শরীফে বর্ণনা আসছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাইখা পরীক্ষা নিতে আছে। ফেরেশতা কই, জি আল্লাহ। এটা কি জিনিস? ফেরেশতারে জিজ্ঞাসা, মনে করেন যে এটা কি? ফেরেশতা কয়, আল্লাহ, আমরা খিদাও লাগে না, পিপাসাও লাগে না, এটা যন্ত্রপাতি, এটা আমরা লাগে না, আমরা আছি, আপনি যেহেন যেমনি কামও লাগান, আমরা লাগতে আছি। এটা কি জিনিস? এটা আমরা বলতে পারবো না। কও আচ্ছা, তাইলে বলো এটা কি? কাল্লা এডিও আমরা দেখছি না, আর আমরা কোনো দরকারও নাই, এটা আমরা কয় এটা কি না? কাল্লা এডিও জানি না। এখন কি ফেরেশতা কি পাস না ফেল? কথা বুঝেন নাই? পাস না ফেল? তো ডাক দিছে জিনের, জিন কই, জি আল্লাহ। কই, এটার নাম কি? ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও পারি। কত এটা কয়টা কইল না, ওই যে ইয়ে আর কি, এটা কত এটা কি? কাল্লা এটা দেয় আদম কালাব্বাইক। আদম এটা কি জিনিস? কাল্লা এটার নাম কাপ। এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য ধরার জন্য আলগা একটু জিনিস বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। কয়টা? কাল্লা এটার নাম হলো টিস্যু। এখন আর বিয়া শাদি জাফতের ভিতরে গামছা নাই, টিস্যু দিয়া রাহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি কে। কয়টার নাম কি? কাল্লা এটার নাম মাইক। এহেন দিয়া কয় আস্তে, হ্যান দিয়া ১২ জুড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? গোল্ডেন এ প্লাস।
আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, ও জিন, পরীক্ষায় ফার্স্ট হইল কে? কয় ফার্স্ট হয়ে গেছে আদম। কয় তার একটা সার্টিফিকেট দেওয়া লাগে না? কয় আল্লাহ দিয়ে দাও, আমাদের আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, তোরে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় কেন? কয় তুই পরীক্ষায় পাশ করছস। আদম কান্দে কেঁদে কেঁদে কয় আমি পাশ করার ওই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেই নাই, আর তোমার সার্টিফিকেটও আমার দরকার নাই। কয় তাইলে আমি যদি খুশি হয়ে দিতে চাই? কয় তাইলে আমার আপত্তি নাই। আল্লাহ কয় যা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, কিয়ামত পর্যন্ত 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত আসবে, সবার মাঝে তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি আদম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা সেই আদমের সন্তান, ঠিক কিনা? বাপটা তো আসিল বেটা যাইতে বাপ, কিন্তু আমরা বাঘের গরু হিয়ালের সবার কি সব। বাপ তো আসিল দামি বাপ, অনেক মর্যাদার আব্বা, অনেক দামি আব্বা, পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। আর আমরা নমুনা দেখলে আব্বাই বোধহয় সরম পাইতে আছে। যেই অবস্থা আমরা সেদিন কংসনগর বাজারও এই কুত্তায় খেক্ষণ দিয়েছে, একটা ফাল জায়গায় পানি ফুলে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান, এই নবীজি, এরপরে এই আদম সন্তান থেকে আমাদের নবী পাঠাইলেন। নবীজিও সারাটা জীবন এই মানুষগুলারে কেমনি একটু আল্লাহওয়ালা বানানো যায়, এই ফেরেশানি। নবীর যখন 40 বছর ছুঁই ছুঁই, তখনও 40 বছর হয় নাই, নবী চলে গেছে হেরা গুহায়। হেরা গুহায় গিয়া ধ্যানমগ্ন, কেমনে কি করণ যায়। এর ভিতর দিয়ে একদিন জিব্রাইল ফেরেশতা নবীর আইয়া সেটা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নন। মক্কায় নিজের নামের লোকে বাপের নাম কইয়া পরিচয় করায়। যেমন আমরা দেশে যদি কয় তুমি কেডা, আমি আব্দুল করিম, কয় কার ফুত, কয় রহিমের ফুত। ওই এটা আর কোয়া লাগে না সৌদি আরবে। সৌদি আরব ডাইরেক্ট কইয়ালায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। তো জিব্রাইল আইসা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবী সাংঘাতিক ভয় পেলেন, তিনি চলে আসলেন ঘরে। মুসলমান, আল্লাহর নবীর কথা শুনে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন ঘরে আসলেন তিনি কাঁপতেছিলেন, তার চোখ দুইটা বড় বড়, গালগুলো তার লাল, তিনি কাঁপতেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও নবী, ও মোহাম্মদ, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। কয় মোহাম্মদ, আপনি কি কোনো কারণে কষ্ট পাইছেন? কেউ কিছু আপনারে বলছে নাকি? নবীজি কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আইসা কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আইসা কয় আমি নাকি নবী। এই কথাটা শোনার সাথে সাথে আম্মাজান খাদিজা একবারও বলে নাই আপনি কবে থেকে নবী, কে বানাইছে নবী, নবী কয়দিন থাকবেন, আপনার উম্মত হইব কে কে, আপনি নবী হইলেন কেমনে মাঝি দিয়া, কিচ্ছু জিগায় নাই। শুধু নবীজি বলছে জিব্রাইল বলে আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না। নবীজির সাথে সংসার করছে 15 বছর। 25 বছর বয়সে নবীজি বিয়া করছে, 40 বছর বয়সে নবুয়ত পাইছে। তখন আম্মাজান খাদিজার ছিল 40,
এখন হইছে 55, নবীর ছিল 25, এখন হইছে 40। 15টা বছর এক লগে থাইক্যা এক লগে চললা। এই ছেলে এই বসো, নতুন নতুন বুঝ যায় না, উডন যায় না যে হ্যাঁ সিফা দিয়া বইয়া থাও, নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না হেন, নড়ার চিন্তাও করবা না। তো দেখেন খেয়াল করেন, 15টা বছর এক লগে চলছে, এক লগে ঘুমাইছে, এক লগে খাইছে। নবীর ইনস্যান্ড আউট, নবীর ভিতর বাহির এমন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে না। জান্না শুননা চল্লা ফিরা দেখা বুঝা নবীজি খালি কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কথাটার ওজন বুঝেন নাই আপনারা। আজকে মাহফিল শেষে আপনারা বাইর যাবেন না, বাইর গিয়ে আপনার ওয়াইফ, কি ওয়াইফ, আপনার ওয়াইফরে ডাক দিয়া কইবেন অলি অলি, ঢাকাইশের হুজুরে কইয়া দিছে অলি। দেখবেন আপনার ওয়াইফে কি কয় দেখেন, বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতা থাকেন অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি। শোনেন হাতে শোনেন, আপনার ওয়াইফ আপনার অলি মানতে রাজি না। কারণ কি? কারণ আপনার খাইচ্ছত খারাপ। আপনি গরুর লোকে না ফেললে বউ কন্যান শুরু করেন, আছে নাকি না এই খাইচ্ছত? আপনাদের এলাকায় বুঝতে এই ফিটাফি কন্যা কন্যা নাই? হুজুর আমরা এগুলো ফিটাফিটি না, আমরা এগুলো কন্যা কন্যা ফিটাফিটি আছে নাকি? আহারে মুসলমান, আহারে মুসলমান। একটা মানুষ মনে রাখবেন, কোনো সময় আপনার স্ত্রীর গায়ে হাত উঠানোর আগে চিন্তা করবেন এটা শুধু আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা বলেন? এটা মনে রাখলে আর গায়ে হাত উঠাইতে ইচ্ছা করবে না। এই মহিলাটা আপনার বাচ্চার মা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় একবার আর বউ ছিল খুব খারাপ, সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? কথা কেন তো, আছে নাকি নাই? অনেক মহিলা আছে দেখুন অসভ্য, সাংঘাতিক খারাপ, সব সময় বেড়াইতে কষ্ট দেয়, এমন মহিলা আসেনিও? আপনারা যেমনি জোরে জোরে আছে কইতেছেন না, বাইর যাইতেন না। আমি দাউদকান্দি মাহফিলও যখন কইছি এরকম অনেক মহিলা আছে অসভ্য, এক বুড়া বেড়া ফাল দেখে হুজুর আমরা ঘরে আছে, আপনার ওটা করতেন গেছেন কীর্তন, এটা আপনার যে বাইর যাইতেন না? কয় না হুজুর ওই কাছে জিয়ার বাইরে আছে, হেন থাক খেলা অন্য ভজ্র যাইতাম পারতাম। আমি আপনার মহিলা কি বেশি খারাপ? কয় খারাপ মানে কি, তাই আমার আংরা বানাই লিছে তাই। এরকম অনেক অসভ্য মহিলা আছে, স্বামীরও কষ্ট দেয়, আছে নাকি নাই? উমরের জমানায় একজন মহিলা ছিল সাংঘাতিক খারাপ, স্বামীরে সবসময় কষ্ট দেয়, এ কথা কয়, বিরক্ত করে স্বামীরে। তো স্বামী একদিন কইছে যে তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি কিন্তু উমরের কাছে বিচার দাম। কই ধরে রাখছে কারা, বিচার দিলে দিবে না না, কবে ধরে এদিক অনেকদিন অতি যান না, বেড়া কার্য করলাম যাইতেই আছি। এই কথা কইয়া বেড়া বাড়িছে, বাড়িয়া গেছে হযরত উমরের বাড়ির সামনে, গিয়া দেখে উমরের ঘরও কেয়ামত চলতে আছে। সুবহানাল্লাহ কেন দো? তো এই লোক কতক্ষণ দাঁড়াই থেকে আমি ইসলাম বিচার দিতাম, অন্ত দেখা যায় বিচার কইরে না যাওয়ান লাগবো, যে নেবো না, ভিতর বাইরে আগুন জ্বলতে আছে। সেই লোক আস্তে করে বাড়িয়া বাড়ির দিকে রওনা দিছে, উমরও ঘরের তে বাড়িছে। বাড়ি সেইটা দেখে যে একটা লোক আইছিল চলে যাইতেছে, তো ডাক দিছে ভাই আপনি কি আমার কাছে আইছিলেন? কহ কত আইছিলেন, চলে যেতেছেন যে? কয় না বুঝ হইছে। কয় না কি ব্যাপারে আইসলাম? কয় না সারছে তো আর কি সারছে। কাহারে কে রে আসলেন এটা কইবেন না? কয় না যেটার লাগে আইয়া আসলাম, আইয়া দেখি আমরা আপনার তো অনেক ভালো আমার সামনে। কই কই ঘটনা কি? কয় না ওই আমি আমার ওয়াইফের ব্যাপারে, আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম আসলাম, আইয়া দেখলাম যে আমার ওয়াইফ আর কিতা আপনার ঘরও দিয়ে আগুন। তাই আপনি যখন ডাক দিয়ে ফিরেছেন তো কথাটা জিগিয়ে যায়, ওমর আপনার মতো এত রাগী মানুষ, যার ব্যাপারে নবীজি পর্যন্ত কত কথা বলছে, আচ্ছা উমর এই যে মহিলাটা আপনার লোক এমন করে, আপনার রাগ হয় না? উমরে কয় মাঝে মাঝে তো মনটায় কয়, তো এর ভিতরে ধৈর্য ধরেন কেমনে? ওমর এবার ডাক দেয়া কয় ভাই আমি চিন্তা করে দেখলাম আমার স্ত্রী এই মহিলাটা জন্ম হয়েছে আরেক গ্রামে, বড় হয়েছে আরেক ঘরে, এই মহিলাটা 3 বার কবুল বলার কারণে আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, আব্বা আম্মা ছাড়ছে, ভাই বোন ছাড়ছে, বাড়িঘর ছাড়ছে, যেই বালিশটাতে মাথা রাখতো ওই বালিশটাও ফালাই দিয়ে আসছে, বান্ধবী যারা যাদের সাথে খেলতো তাদেরকে সবাইরে বিদায় দিয়া কবুল বইলা আমার ঘরে চলে আসছে। যেই মহিলাটা আমার জন্য সব ছাড়তে পারলো,
আমি বুঝি এই মহিলাটার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। চেয়ারম্যান সাহেব, এটা মোবাইল রেখে দেন, কথা শুনেন, মোবাইলটা পকেটে ঢুকান মোবাইল। আমিন কর, জোরে করা আমিন। বন্ধুগণ, খুব চিন্তার বিষয়। দেখছেন উমর কি কথাটা কইছে, কয় যে যেই মহিলা আমার জন্য সব ছাড়লো, আমি বুঝি এই মহিলার জন্য একটু রাগ ছাড়তে পারি না। এই জন্য আমি মাঝে মাঝে রাগ হই, কিন্তু তার উপরে হাত উঠাই না, কারণ সে আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। মার হাবা বলবেন না? এটা মনে করলেই যথেষ্ট, এটা মনে রাখলেই যথেষ্ট। মহিলাটার তরকারি নুইছে না, আপনি 2000 বা স্টিলের বাড়ি দিয়ে এটা দিয়া, হ্যাঁ এই বেটি ডরে স্টিলের বাড়ি সব বদলাই এখন মেলামিনের বাড়ি কিনছে, কারণ এই বাড়ি দিয়ে এটা দিয়ে আপনি অনেকের মাথায় ফুলে লিখছেন। এই বেডির মাথা কয়েকবার ফুলছে এই বেডির, এর লেগে এখন এই বেটি মেলামিনের বাড়ি প্লাস্টিকের বাড়ি আনছে, কই ইডাইতেন ফাটবেন, ফাটাইতেন ফাটতেন না। এই কাজ করবেন। আপনি কি কোনোদিন রান্না করে দেখছেন? আপনি তো কোনোদিন রান্না করে দেখেন না। আপনি দেখেন না রান্না করে কয়টা ফ্যাস লাগে? বেরি তো প্রত্যেক দিনই রান্না করে, একদিন না হইলে তরকারি লবণ একটু কম হয়েছে আর কি। এটার লেগে যে আপনি এই কারবারটা করতে আছে, আপনি রান্না করে দেখেন কয় দুষ পড়ে, কয় দুষ পড়ে, তখন আর মা হাত উঠাইতে ইচ্ছা করবে না, ঠিক কিনা কম? যেই কথাটা বলতেছিলাম, তো এই নবীজি আয়েশারা যখন খাদিজারে, কথা মনে আছে তো নাকি, খাদিজারে কইছে আমি নাকি নবী, আম্মা জান খাদিজাকে অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ বলবেন না? কেমন চরিত্র, কেমন নির্মল নিষ্কলুষ, কেমন চরিত্র হওয়ার পরে 15টা বছর সংসার করে বলতে পারে যে আপনি অবশ্যই নবী। এটা চারটিখানি কথা না, সুবহানাল্লাহ বলবেন না? এটা যেমন তেমন কথা মনে করি। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, হজরত আলী হয়ে গেছে, হজরত জায়েদ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? লোকজন কি আস্তে আস্তে কমতেছে না বাড়তে আছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আল্লাহ কয় না, এমনি হবে না, আপনি সবাই আমভাবে দাওয়াত দিয়া দেন। নবী যখন দাওয়াত দিছে, কাফেরারা সবাই মিলে টিটকারি মস্কারা, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, যা মনটায় চায় তাই কয়, সবাই মিলে এত টিটকারি মারার পরেও মুসলমান বাড়তে আছে। এবার সব কাফের মিল্লা নবীজির বাড়িতে গেছে। আবু জেহেল, আবুল আহাব, অদবা, সাইবা, মুগিরা সব নবীর বাড়ি গেছে। গেছে পরে নবীজির দিয়ে কেউ কয় আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। মানে মক্কার সব মুরব্বীরা আমার ঘরে এসে পড়ছে, চাচা আপনারা খবর দিলে তো আমিই যাই, আপনারা বাপের বাপ ভাই চাচা, আপনারা আসার দরকার আছে? না 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 না, দরকার আমার, এই জন্য এসে পড়ছি। নবীজি ঘরে নিয়ে অজুর পানি দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, জমজমের পানি দিলেন, তারপরে পাকা খেজুর দিলেন, রুটি গুস্ত দিলেন, কিশমিশ দিলেন, সব তারা খাইতে আছে। আবার কানে কানে একজন আরেকজনের কয় ব্যবহার দোবালা, ব্যবহার বলা, কিন্তু খালি ওই এই আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। যদি আমরার মতো দেবদেবী মেন্ডা লইতো তৈলে দেবারা খুব ভালো মানুষ আছিল, ব্যবহার তো সাংঘাতিক ভালো, যখন কি একটা মেহমানদারি করতে আছে, খানা পাইলে আসলেও বালা। এখন সবাই মিল্লা কইতেছে ওনার ব্যবহার খুব ভালো, আলাপ সালাপ চলতে আছে। তো নবীজি সবাই খাওয়া দাওয়া করিতেছে। চাচা এ কী ব্যাপারে আসছিলেন? কাউ কথা তো বেশি কিছু না, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, এখন চিন্তা করলাম এটা ফ্যাট ছড়ান দরকার। তুমি যে এক আল্লাহর কথা কও, কইয়া কইয়া যা একটা কারবার শুরু করছো, আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেব। কয়টা? কয়টা? আপনি কইতেন না কয়টা? কয়টা? তোমার 3টা জিনিস দেব, শর্ত হইল এই 3টা জিনিস তুমি নিয়ে যাবে, কিন্তু এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? এখনো তো 3টা জিনিস কয় নাই। নবীজি কয় চাচা এই আল্লাহ ছাড়াম না ধরাম, এটা পরে কি কি জিনিস দিবেন এটি আগে কন। আবার আবু জেহেল আবুল আহাব ডাক দেয়া কয় শোনো, চিন্তা করে দেখলাম টাকার অভাবে তুমি দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো, যত টাকা মন চায় তুমি টাকা নেবা, বস্তা ভরে ভরে কাবা ঘরের সামনে টাকা রেখে দেব, যত মন চায় টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা মন চায় টাকা নেবা, কিন্তু এক আল্লাহর কথা আর বলতে পারবা না। নবীজি কয় শুনলাম আরো 2টা বলেন। কয় 2 নম্বরে ষোড়শী সুন্দরী কুমারী যুবতী কন্যা দেব। তুমি তো জুয়ান বয়সে 41 বছরের মহিলারে বিয়া করছো,
এর আগে আরো 2বার বিয়ে হয়েছে, তুমি গিয়া সেটা কত জুয়ান মাইয়া বিয়া বোয়ার লাগিয়া তোমার লাগিয়া পাগল, কত বেড়াইতে তার মাইয়া বিয়া দিত চায়, তুমি গিয়া এক মহিলা বিয়া করছো, যেই মহিলার আগে আরো 2টা বিয়ে হয়েছে। এই জন্য আমরা চিন্তা করছি তোমার সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানার টাকা আমরা দেব, বেনারসি কাথান আমরা দেব, মেকআপ বক্স আমরা দেব, রোনাবাতেশ আমরা দেব, কোনো টাকা তোমার খরচ করা লাগবে না, তুমি শুধু বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কয়টা? মোট কয়টা না দিব? মাশাআল্লাহ। রইল কয়টা? 3 নম্বরে নেতা হইতে চাও, আমরা তোমার একচ্ছত্র নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না। তুমি নেতা হইতে চাও, তুমি গণমিছিল করা লাগবে না, মানুষকে বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুট কিনন লাগতো না, বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। তুমি যত চাও যেমনে চাও তোমারে আমরা নেতা বানাই দেব, তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বী হব না, তুমি আমাদের নেতা হয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা এবার আইন, হ্যাঁ নাউজুবিল্লাহ তো কইছেন জোরে জোরে, এবার কনছেন এই 3টা জিনিস আমাদের কাউকে যদি অফার করত যে যত টাকা লাগে টাকা নিবা, এক আল্লাহর কথা সাইডে দিবা, তুমি কইবা না, আপনি কইবেন যে সাইডে আল্লাহ তো সারামে, কিন্তু এটা কেউর কাছে কোয়ার দরকার নেই, এটা গোপন রাখ্য, হ্যাঁ টেহা লইয়া যাও। 5 টাকা বেড়া আমরা চরিত্র কই গিয়ে আটকাইছে, এটা কাঁচা 5 টাকার পয়সা মসজিদের সামনে ফইরা রইছে, এবার এইমাত্র নামাজ পড়া বাড়িছে, বাড়িয়ে দেখে কাঁচা 5টা টিকা পয়সাটা ফইরা রইছে, এবার ভাড়া দিয়া দইরা মনে হয় কিচ্ছু বুঝা না। আরেকবার এক লন্না বাজ্যে বিন্ন কেনা দেরি হইব, আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, তুমি টান দাও, ফাউল হয়ে আছে কেন, ফাউল তোলেছে কি তাই আর কয় না আর কি, ফাউল হয়ে আছে দাদা 1st টেহার লাগিয়া তুই ফাউল আরস না, জাতা দিয়া ধরে রাখছ, অথচ মুসলমান শুনছ কারে কয়, খুব খেয়াল করে শুনেন। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় জমিন কিনছে, যে বেড়ায় জমিন বেচছে মুসলমান, এ বেড়ায় তো বেচ্চা টেহালো এ বাইতে বয়ে রইছে, যে বেড়ায় কিনছে এ বেড়ায় জমিনের ভিতরে ফুকুর কাটছে, ফুকুর কাটতে গিয়া টেহার কলস পাইছে, কি পাইছে? টাকার কলস পাইয়া দৌড়াইয়া গেছে জমিওয়ালার ভাই, ইয়া কয় ভাই আপনি বোধহয় কোন সময় টেহার কলস রাখছিলেন, আমি তো জমি না কিনছি, আমি তো টাকার কলস কিনি নাই, না আপনার টেহার কলস নেন, জমিন আমি পাইছি। না 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 না, তুমি টাকার কলস আমার অনুগিতা, আমি জমিন যে বেচছি, জমিনও যা আছিল সবে বেচছি, এই টাকার কলস তোমার, এটা আমার না। হেবাড়ায় কয় তোমার, এবারায় কয় সুবহানাল্লাহ কয় না দো। আর আমরা হইলে মেলের কাম লাগলো, হইলে উপজেলা চেয়ারম্যান বেড়ে, চেয়ারম্যান এ তো পইলে বিচার নাই, আর ওইটা বেশি টেহার মামলা, আপনি পারতেন না, উপজেলা চেয়ারম্যানের খবর দেন, পুলিশ বেড়ে আইয়া এটা এই মামলা কই পর্যন্ত গেল যে আমি টেহার কলস রাখছি, আমি বেচছি দেখে বেচছি, আমার মনও নাই, তুমি কে লেগে টেহার কলস হয়ে যাবে গা, হ্যাঁ তো আমি কি কিনছি টেহার কলস বাদ দিয়া, লাগ গেলে লোল ফিরে বেড়ি লাগা কুবা কুবি কুবা শামসু, ঠিক কিনা কও? কি মুসলমান দেখছেন, মুসলমান কারে কয় দেখছে, কিনুন না বেড়ায় কয় আমি কোনো টাকার কলস কিনি নাই, বেসুন্নার বেড়ায় কয় না আমি সব বেচছি। এখন এই সরকারের কাছে গেছে মামলা, এখন এই টাকা কেউ নিতে রাজি হয় না, এটার নাম ইসলাম, ঠিক কিনা কও? আর আমরা 1st টেহা পাইলে ফাড়া দিয়া দইরা কেউ ইতিহাস লড়ে না, বাড়িতে ফোন দিছে তাড়াতাড়ি মেহমান কয় মেহমানটা কেউ খাইয়া লাইতো 1st টেহা বেড়া। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 4,000, আর নির্বাচনের আগের রাইতে বুট বেচা হয় 500, ঠিক কিনা কও? একটা গরুর মাথা বেচা হয় 4,000, আর বাংলাদেশে একটা বুট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা বলো? দেখি মানুষ রইছিনি বেড়া, দেখি মানুষ আসিনি, নমুনা এনে ধরে রইছ মানুষে, টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়, টুপি তো মাথার দেওয়া যায়, বৃষ্টি হইলে তো টুপি পাওয়া যায়, আর দাড়ি রাখলে আরও টেহা পয়সা খরচ বাঁচে, কারণ কামান লাগে না, কামান না টেহারা থাকে। দাড়ি রাখতে দাহান মুসলমান না, টুপি মাথার দেওয়ার মুসলমান না, আর লম্বা পাঞ্জাবি নাগাইশের ফির সাহেব তো লম্বা পাঞ্জাবি বানাইতে পারবা, 1 গজ কাপড় বাড়াই দিলে সাথে, ঠিক কিনা কও? নৈতিকতা নাই, চরিত্র নাই,
আদর্শ নাই, কি এর মুসলমান, কিসের মুসলমান? আজকে কাফের বেদিনের আমাদেরকে টিটকারি মানে মস্করা করে যে কাফেরদেরকে ভদ্রতা শিখালাম আমরা, সভ্যতা শিখালাম আমরা, আর আমাদেরকে ওরা টিটকারি মানে খাইচ্যতের কারণে। ঠিক কিনা কয়? নাদান হয়ে গেছে মানুষ, নাদান। 500 টাকা নিজের বেচা দাও, 500 টাকা। দাদা মুসিও তো টাকা কামাই করে, বেড়া মুসিও তো টাকা কামাই করে। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা আর কই এলে আর আইনা নাই। মার হাবা কয় না রে, জিরো কানা মার হাবা। 2001 সালে আমরা দেশে একবার সংসদ নির্বাচন হয়েছি। নির্বাচনের পরে আমার দাওয়াত দিতে আইসে মুরাদনগরতে। মুরাদনগর চিনেন না? মুরাদনগরতে দাওয়াত দিতে আইসে পরে তা আমি তো তখন এত পরিচিত না, আমারও মানুষে চিনে না, আমিও মানুষের চিনি না। সিফা সাফা উডানো মুডানো মাইক লাগাই ওয়াজ করে ভাইতে হইতে এই গনেচ্ছে। এর ভিতরে দিয়া আমি ঘুমাই রইছি। আমার এক চাচা ভাই আইয়া কয়, ভাই সাহেব ওই মুরাদনগরতে মাহফিলের দাওয়াত আছে। আমি করে কসকি দাওয়াত আমি বিচারি। আমি ওইটা দৌড়ে গিয়ে কইলাম, ভাই কি? কয় হুজুর আপনারাই আমরা দাওয়াত দিতাম চাই। তো আমি কি মুরাদনগর পর্যন্ত আমার ওয়াজ গেছে কেমনে? কয় ক্যাসেটও করে একবেড়াই নিছে, এটা হুন্যাসের আরেক বেড়া কয় কাম লাগলে খাদ্য চালায় হুজুর আইন না দে। তো শেষ পর্যন্ত আমি কই আচ্ছা দাওয়াত রাখলাম, অসুবিধা নাই যাব। তো নির্বাচন জইল বাইদা বাইজি গাইছি আর কি, যে নির্বাচন জইলে কেমন হয়েছে? কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনেন আপনার মনে একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই আফসুস করাম দিতাম, আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি এই আফসুস করাম দিতাম। কই ঘটনা শুনলে না বুঝবে। আমি কই কি ঘটনা? কই নির্বাচনের 15 দিন আগে হুজুর এক বেড়া আমার ইয়া ডাক দিছে। তো ডাক দিছে পরে রাইতের বাজে 2:30 ডাক দিছে পরে আমি উঠতে লাইছি। আমি এক ডাকে উঠলেন কেমনি ঘুমান না? কয় ফাতলা ঘুম। কয়েকবার যে উঠন লাগবে এটা জানি তো গাড়া ঘুম দেই না। কেডা কহেন দিয়ে আইয়ে কি তাহলে কখন জানা তো। তো ডাক দিছে পরে আমি লাভ দিয়ে উঠছি পরে আমার এনে 1500 টাকা দিস। কত? কথা কয় না কত? কয় 1500 টাকা দিয়া। কয় না 1500 টাকা হারা। তা আমি জি গেলাম, ও আমি কি তোমার কাছে টাকা পাই? কয় না। কই কিছু কিনবা? কয় না। তো টাকা দিছু কিতা? কয় আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার ঘরে 3 বুট 3 5 15 টাকাটা রাখেন। তা আমি কই টাকা রাখছে? হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিলের লেগা বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? কয় না টেহা রাখা, আমরা কি হে মানুষ নাকি? তো আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে 15 দিন, ওখানে যতেও যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে কন। আহারে মুসলমান, আহারে মুসলমান। আয়ো আরো সহজ করে কই, হ্যাঁ এই যে চেয়ারম্যান সাহেব আছে, সভাপতি সাহেব আছে, আমি আছি, উনি আছে, আমরা যারা সব আপনারা সহ, কেউ যদি এখন বাপ তুল্লা কেউ গালি দেয়, বাপ লইয়া, আপনার কাছে কি আনন্দ লাগবে না কষ্ট লাগবে? হ্যাঁ কি লাগবে? কষ্ট লাগবে না? বাবা তুল্লা যদি গালি দেয় ওনার কষ্ট লাগবে। উনি যে বুড়া মানুষ, আমরা গেলে লোক ভাড়া করে আইন না, উনি করবো তারা 2টা ফিটা দেয়। তাই আমার বাপের লইয়া গালি দেওয়ার, তুই আমার যা করস ক, বেটা মরা বাপ তুল্লা গালি দিস, এটা কিন্তু কেউ খুশি হয় না। ঠিক কিনা কর? আমিও খুশি হইতাম না। আমার বাপের তুল্লা গালি দিলে আমি আপনি সাইডে দেবনি, যতক্ষণ সামর্থ্য আছে যে এটা মাটিত ফলবে এটা বেড়ে তুল্লা দিতাম না আপনারে, যতক্ষণ শৈলে কুলায় আর কি। তা যাইলে বাপ তুল্লা গালি দিলে আপনার তো খারাপ লাগে? হ্যাঁ এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা ফেতরাতগত, এটা জন্মগত। বাপ তুল্লা গালি দিলে সকলে এটা খারাপ লাগে। তাইলে বাপ উড়াইয়া গালি দিলে আপনার এত খারাপ লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? বলে হুজুর কবে বাপ বদলাইলাম? কবে? জাল বুট দিতেন গিয়া। জিজ্ঞাসা কার ফুট? আপনি কুদ্দুসের ফুতে কইছেন রহিমের ফুট। নিজের বাহের নাম নিজে বদলাইছেন বুট দিতেন গিয়া। ঠিক কিনা কন? এবার আপনি কন, আপনারে বাপ তুললে আরেকবার গালি দিলে আপনার কষ্ট লাগে? আর আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া পুলিং অফিসারের কাছে, এজেন্ডার কাছে আপনি কুদ্দুসের ফুতে কইছেন আমি রহিমের ফুতে, এই যে নিজের বাপ নিজে বদলাইলেন, এবার আপনি রেখি তা করেন, আপনারটা আপনি রায় দেন। পরে ওয়াজ হইব, পরে মাইনসে না গালি দিলে আপনার খারাপ লাগে? আপনারটা যে আপনি নিজে বদলাইলেন, আপনি যদি এখন লুঙ্গিটা উদাম কইরা সেই জায়গাটার মধ্যে জায়গার নাম কইতাম না, এমনি সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কি সঞ্জয়িত অসভ্য। নিজের বাপের নাম নিজে বদলাইলাও, আবার আরেকবার গালি দিলে কষ্ট লাগে। তোমার জাগা মতো খিসন দরকার। ঠিক কিনা কম? তুমি কম খারাপ হইছ?
আতা করার মহিলারা বোধহয় কইতে আছে যে আমরা পুরুষরা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা বেড়িয়েতে বুদ্ধি তো গিয়া জামাইর নাম্বারে বদলে নিছে না বেরিয়ে নিজের না জামাইর নাম বদলে আরেক বেটার নাম কইয়া বইয়া রয়েছে কি কারবার কি কারবার কি নবীজিরা এই প্রস্তাবটা দিছিল প্রস্তাব দিছিল টাকা নাও এক আল্লাহর কথা বলা যাবে না সুন্দরী নারী নাও আল্লাহর কথা বলা যাবে না নবীজিকে বলছে ক্ষমতা নাও ক্ষমতা লইয়ে তো দুনিয়ার সব নির্বাচনের বাহির হয়েছে 2 বছর হ্যাঁ 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা আরে তুই হেন যে উৎসব ফরসনি ফইরা নি আতফাও ভাঙ্গে তো 2 বছর আগে উঠতে বইয়া রয়েছে হেন আরেকবার সিটাগাংটা এখনো নামছে রিক্সা দিয়া সিল্লান দিয়া বেহুশ দারোয়ান ইয়া ফানি টানি ডাইলা কয় কি তো কি দেখছে কয় কাটা জানি গাছ উঠতে আতলারে অন্ধকার টিপ টিপ বৃষ্টি পড়তে আছে মাঝে মাঝে বীজ দিয়ে খায় এর ভিতরে দেখছে কারা জানে আতলারতে আছে তে সিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে গা লুলমুল ছাইডা দিছে তারে ফানি দিলে হুশ পড়ছে করে কই দেখলা কইছে গাছে উঠতে কারা জানে আতলার আমরা দিই সবসময় এখনো থাই আমরা দেখি না তুমি কইতে দেখলা কয়টা হলে টর্চ সাইড দিয়ে টিপ দাও টর্চ সাইড দিয়ে টিপ দিয়া চাইয়া দেহেতে আমরা তে আতলারে তে নির্বাচন করবো 2 বছর পরে 2 বছর আগে গাছ উঠটা বইয়া রয়েছে এটার নাম বাংলাদেশ ঠিক কিনা সময় রয়েছে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া কেন কারণ দেখছে সব মানুষ একরকম না তোমরা যে জনপ্রিয় চেয়ারম্যান ভাইয়া লইছো তোমরার কপাল বালা ভাগ্য ভালো এই জন্য বালা চেয়ারম্যান ভাইয়া লইছো কারণ দেখছে যে সবচেয়ে কম পয়সায় এই ব্যবসাটা বালা দেখছে চেয়ারম্যান হওয়ার আগে তে বাতাসে গাছও ধরে ঘরে উঠে বাতাসে নি তার উড়াই লইয়া যাই আর যেই মাত্র ফাঁস করে মোটা উইতে তারে কাটলে ফুটাটা গ্যারাম খাওয়ান যাইব ঠিক কিনা খাওয়া একটা বিরাট কুত্তা ঘুমায় কুত্তা আর যেই মাত্র ফাঁস করে অহন বা গ্রামও বাড়ি হয় লাকসাম বাড়ি হয় ওই কুমিল্লা বাড়ি হয় তে বিদেশ বাড়াইয়া ধাপ মারে বাড়ি করণের লেগিয়া কয় টাকা বেতন ফাঁস তুই কয় টাকা বেতন ফাঁস তো কার কথা কেড়াই করবো মনে করছে যে এই সুবিধাওয়ালা এর লেগে দেখবে ইয়া করে নবীজিরে মনে করছে তারা তারার মতো তা কয় তোমার নেতা বানাই দেব আচ্ছা 3 প্রস্তাব শেষ এবার নবীর দিকে সব চাইয়া রয়েছে বলো তোমার কি মত আল্লাহ সারবা এই 3টা জিনিস দেব আল্লাহ রে নবী ডাক দিয়া কয় ও চাচারা ও আমার এলাকার মানুষেরা আপনারা যেটা বলছেন এই 3টা জিনিস আপনারা দিতে পারবেন এই ক্ষমতা আপনাদের আছে কিন্তু আপনারা যদি আমার ডান হাতে সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন জানি কোনোদিন পারবেন না তারপরেও মনে রাখেন সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে ডান হাতে যদি সূর্য দেন বাম হাতে যদি চন্দ্র দেন খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা এটার নাম হলো ইসলাম এটার নাম হলো ইসলাম হকের পথে অটল অবিচল দাঁড়িয়ে থাকবা হক তেলের তেল কইবা ফানিরে ফানি কইবা অন্ধকারে অন্ধকার বলবা আলোকে আলো বলবা মনে রাখবা ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন শুধু স্লোগানে যেন সীমাবদ্ধ না থাকে মুসলমানদেরকে নৈতিক মানে উত্তীর্ণ হওয়া লাগবে লোভ লালসা যেন ঈমান থেকে দূরে সরিয়ে না দেয় সবাই পড়ো আমিন ভাই কয়দিনের জিন্দেগি আপনি কয়দিন থাকবেন নাইলে আরো 20 বছর থাকবেন নাইলে আরো 40 বছর থাকবেন আপনি কি সারা জীবন থাকবেন আপনি মরে যাবেন না আপনি তো একদিন হারিয়ে যাবেন কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া আপনি কবরে গিয়া যদি দেখেন জোতার মালা কি হবে ফুলের মালা দিয়া কোন আপনি
আর সবাই মিলে যদি আপনার জুতার মালা দেয়, আপনি কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনি বলবেন আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনুন, কাফেররা কোনোভাবেই যখন পারল না, আবার সিদ্ধান্ত নিল তারা নবীকে মেরে ফেলবে। দারুন নাদওয়ায় মিটিং হলো। তৎকালীন সংসদে নবীর কল্লা জানতে পারবা লাল উট উপহার দেওয়া হবে। আল্লাহর নবী আজ ঘুমিয়ে আছেন ঘরের ভেতরে। জিবরাইল গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘুম ভেঙে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, কেন এই মাঝরাতে এটে ডাকলা? কয়, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর হুকুম কি? আল্লাহ হুকুম করেছে চলে যাওয়ার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে। ব্যস্ততা আছে না? ওকে ফাইন, ঠিক আছে। জি, সবাই পড়ে না আমিন। আমাদের চেয়ারম্যান সাহেবের জরুরি কাজ থাকার কারণে উনি চলে যাওয়া লাগবে। আমরা কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দেবো মাইক আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে নবীর কল্লা আলাদা করে ফেলবে। জিবরাইল গিয়া নবীজির কাছে এই কথা বইলা দিছে। নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন। একটু খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন। বের হইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দে, আকাশ, ও মক্কার আকাশ, আমি তোরে আর দেখব না, তুই আমারে আর দেখবি না রে আকাশ। ও মক্কার আকাশ, এই যে ভাই, এই যে কি করতেছেন এটা আপনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, থাক বুঝানো শাস্তে থাক, আমিন ক। আর সামান্য একটু, প্রতিদিন মুশতাক হয়ে যে এখানে এসে বসে থাকবে না। প্রতিদিন আসতে পারবো আমি? 26 সাল পর্যন্ত আমার কোনো ফাঁকা নেই, ইচ্ছে করলেও আমি আসতে পারবো না। আপনাদের অনেক কাজ, অনেক ঝামেলা আমি জানি, কিন্তু একটু সহযোগিতা করেন, আমি শেষ করে দেবো কিছুক্ষণের ভিতরে। কি আমি মাইক ছেড়ে দেবো এখন? কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য একটু ইনশাআল্লাহ, সবাই কনা আমিন। নবীজি ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দে, বাতাসের লোকে কথা কয়। নবীজি হাঁটে আর মাটির সাথে কথা কয়, অ মক্কার মাটি, আমি তোমার মাঝে আর কোনোদিন হাঁটবো না, আমারে বিদায় দিয়ে দাও, আমি চলে যাই। আল্লাহ নবী মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনার যারা, মক্কার যারা সাহাবা সকালবেলা ঘুম থেকে উঠে শুনে নবী নাই, নবী কই, নবী কই, কারো কাছে কোনো জবাব পাওয়া যায় না। নবী চুপি চুপি চলে গেছেন মদিনায়। আবার একজন সাহাবা ছিল, উনি বড় আশেকে রাসূল ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি একবারের বেশি গায়ে দিতেন না, ধোয়ার পরে আবার ধুয়ে তারপরে গায়ে দিতেন। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর। মানুষটা নবীর বাড়িতে গেছে সকালবেলা, ডাক দেয়া কয়, আমার নবী কই? কই নবী তো নাই। লোকটা বারবার নবীরে না দেখলে কলিজায় ঠান্ডা হতো না। নবী নাই শুই না, লোকটা একটা চিৎকার করছে, আমার নবী নাই, আমার নবী নাই। এবার দৌড়াইয়া ঘরে এসে কয়, বিবি, ও বিবি, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবো না। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ডাক দেয়া কয়, বিবি গো, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার ধারণা নবী মদিনায় চলে গেছে, আমি থাকবো না মক্কায়, আমার বিদায় দিয়ে দাও। মহিলা কয়, আপনার যা মন চায় করেন। ওই সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ একটা পাঞ্জাবি গায়ে দিলেন, লুঙ্গি পরলেন, কিছু টাকা নিলেন খুঁটের ভিতরে, তিনি রওনা করেছেন। যুবকেরা ওনাকে আটকে দিল রাস্তায়, নিয়ে আসছে আবু জেহেলের সামনে। আবু জেহেল কয়, আব্দুর রহমান, আপনি কই যান? আপনি তো বড় ব্যবসায়ী, দামি মানুষ, আপনি মর্যাদার মানুষ, শৌখিন মানুষ, আপনি যান কই? কয়, ভাই, এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকবো না, আমার বিদায় দিয়ে দাও, আমি চলে যাই মদিনায়। কয়, ভাই, তোমার কেমনে মদিনায় যাইতে যাব? পাঞ্জাবি যে গায়ে দিছো না কোন টাকায় কেনা? কয়, মক্কার টাকায় কেনা। কয়, মক্কার টাকায় কেনা পাঞ্জাবি পরে মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান কান দেওয়ার কয়, না, ও পাঞ্জাবি নিয়ে যাও, তারপরে আমারে যেতে দাও, নবীরে না দেখলে আমি বাঁচব না।
পোটলার ভিতরে কি আছে দেখি। ওনার টাকাগুলো রেখে দেওয়া হলো, পাঞ্জাবিটা খুলে ফেলা হলো। আব্দুর রহমান আস্তে করে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঘুমাইতে যায়, ঘুমাইতে পারেন না। খাইতে যায়, তিনি খাইতে পারেন না। অস্থির হয়ে গেছে, সব ঘুমায়। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। আব্দুর রহমানের ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন। যুবকেরাও ঘুমিয়ে পড়েছে, কাফির যুবকেরা যারা পাহারা দিত তারাও ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান হাঁটা শুরু করছে, সারা রাত হাঁটে। সূর্য উঠলে তিনি পাহাড়ের গুহায় লুকাই থাকে, যেন কাফেরদের কাছে ধরা পড়ে না যায়। কয়েকদিন গেল, কয়েক রাত গেল। দিনের বেলা ঘুমায় পাহাড়ের গুহায়, রাতের বেলা তিনি হাঁটেন। কয়েকদিন যাওয়ার পরে তিনি গিয়ে দেখেন পাহাড় নাই, সমতল ভূমি, একটা খেজুরের বাগান। তিনি ওই বাগানের ভিতরে ঢুকলেন, ঝুপ জানার আড়ালে গিয়ে লুকাই রইলেন। মনে করলেন আবার রাত্র হলে আমি বের হয়ে হাঁটা শুরু করব। কিছুক্ষণ পরে সুবহে সাদিক হয়ে গেল। তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আজানের শব্দ শোনা যায়। তিনি বের হলেন, দৌড় দিলেন আওয়াজ লক্ষ্য করে। দৌড়তে 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 মসজিদের সামনে চলে গেলেন। কেউ তারে চিনে না, তিনি মদিনায় নতুন মক্কার মানুষ। তিনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। তার এবার আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, নামাজ হয়ে গেল। ওনার একটা অভ্যাস ছিল, তিনি মুসল্লিদের দিকে নামাজ শেষ করে ঘুরে বসতেন, সবার খোঁজখবর নিতেন। নবীজি বললেন, সবাই ভালো আছো নাকি? সবাই বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। আল্লাহর নবী দাঁড়াইলেন, ওই কোনায় নজর পড়ে গেল। নবীজি তাকাইলেন উকি মেরে, ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার ধুলায় মাখা, বুকের পাঁজরগুলা পর্যন্ত গোনা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে। মানুষটা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। তারা তো মক্কার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মতো না, আমি আপনার আব্দুর রহমান। আমি আপনার আব্দুর রহমান। নবী গো, ও নবী, আমি আপনার আব্দুর রহমান গো নবী। আল্লাহ নবী ডাক দিয়া গেল, তোর কি নমুনা? তোর মতো এত ফ্যাশনেবল মানুষ, তোর মতো এত সুন্দর মানুষ, তোর চুলগুলো কোনো উস্কু খুস্কু, দাড়িগুলো কেন ধুলো মাখা, তোর গায়ের পাঞ্জাবি কই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। আব্দুর রহমান, আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন, সাহাবারা রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মাঝে দিয়ে দিলেন দৌড়, নবীর জড়াইয়া ধরলেন। নবীও শক্ত করে আব্দুর রহমানকে ধরলেন। আব্দুর রহমানের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর বুকের পাঞ্জাবি ভিজাই ফেলছেন চোখের পানি দিয়া। আল্লাহ নবীর চোখের পানি আব্দুর রহমানের পিঠের ভিতরে টিপটাপ পড়তেছে। আল্লাহ নবী চোখ শক্ত করে ধরে আছেন। আব্দুর রহমান নাক দিয়া নবীর বুকের ভিতরে ঘষতেছে আর জান্নাতি গন্ধ নিতেছে। নবীর জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান। আল্লাহ নবীও ধরে আছে, আব্দুর রহমানও ধরে আছে। আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম আপনি একটু বলেন। কোনোদিন কোনো মানুষকে আমি আঘাত করি নাই, কোনোদিন কাউকে আমি ধমক দেই নাই। নবী গো, ও নবী, কোনোদিন আমি কারো দিকে চোখ বাঁকা করে তাকাই নাই। কোনোদিন আমি আব্দুর রহমানের কাছে সে খালি হাতে কেউ যায় নাই। আমি যা পারছি সাহায্য করছি। আমার কি অপরাধ? আমার কি অপরাধ?
আমি মদিনায় আসতে চাই। আবু জাহেল আমার পাঞ্জাবি খুলে রেখে দিয়েছে, আমার পোটলার টাকা রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছিলাম? কেন তারা আমার সাথে এই আচরণ করলো? আবার আব্দুর রহমান কান্দে, নবীও কান্দে। নবী আবার ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে, তোর নতুন কোনো অপরাধ নাই। আমি নবীর যে অপরাধ, তোরও তো সেই অপরাধ। দেখলি না, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, চলাফেরা করলাম মক্কায়। আমি থাকতে পারলাম না মক্কায়। আমার ভিতরে কি আগুন কম রে আব্দুর রহমান? আমার ভিতরেও তো আগুন। আমি সব ফালাইয়া মদিনায় চলে আসা লাগছে। তোর নতুন কোন অপরাধ নাই। আমার যে অপরাধ, তোর একটাই অপরাধ। কয় অপরাধটা কি আর রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয় অপরাধ সেই একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমাদেরও সেই একটাই অপরাধ। এই ময়দানে যারা আছি আমরা হাজারো জনতা, আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধের কারণে আমরা সব কিছু মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না। পারবেন? পারবেন আল্লাহকে ছাড়তে? দাদা, কিসের দাম বলো? পিঁপড়ার যেমন একটা জীবন, মশার যেমন একটা জীবন, মাছির যেমন একটা জীবন, মানুষেরও তো একটাই জীবন। জীবনের কোনো দাম নাই, দাম হইল ঈমানের, ঠিক কিনা? ঈমানে যদি না থাকবে, এই জীবন দিয়া কি করব? আবু লাহাবের জীবন ছিল, ঈমান ছিল না। বেলালের জীবনও ছিল, ঈমানও ছিল। এই জন্য বেলালের আজকেও নাম আছে। আজকে পর্যন্ত আবু জেহেলকেও ভুলেও নাম রাখে না, আবু লাহাবকেও ভুলেও নাম রাখে না, কারণ তাদের জীবন ছিল, ঈমান ছিল না, ঠিক কিনা? সুতরাং 32 বছর আমি মুশতাক ফয়েজি বাংলার বাইরে আলোচনা করি। 32টা বছর মাহফিলে কদম দিলে, মাহফিলটার একটা ওজন বুঝিও। মাহফিলটার ওজন কদ্দুরা, মাহফিলটার কদম দিলে ওজনটা বুঝি। আজকে তোমাদের এই আতা করা মাহফিলে এই কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আতা করার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আর পাইবা না। এই কবুল হওয়া মাহফিলে একটা লোক আমরা উঠব না, নড়ব না। আমরা সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহর কাছে দোয়া চাইব, দোয়া করব, নিজেরা দোয়া নিয়ে যাব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই রে ভাই। ও আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও ছোট্ট সোনামণিরা, ও আতা করার মায়েরা, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তারা যারা আজকে কবরে ঘুমিয়ে আছে। তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তারা মাহফিলের ওজন বুঝছে। তারা আইসা মাহফিলের চতুর্দিক দিয়ে হাঁটতে আছে রুহানি হালাতে। ফেরেশতায় দেখে, ফেরেশতারা তারা দেখে। তোমার আব্বারে, তোমার আম্মারে ফেরেশতায় জিগায়, কিও তুমি কবর ফালাই এখানে আসছো কেন? তোমার আব্বাই জবাব দেয়, ফেরেশতারে, নাগাইশের পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে। ও ফেরেশতা, আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, এই নাগাইশের হুজুরের দোয়ায়, আমার সন্তানের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। পিছন দিয়ে এই লোকগুলা ছেলে, আমাদের ছেলেরা উঠতেছে, এগুলা ছেলেগুলো উঠতেছে কেন পিছনে? কি হয়েছে ওদের? হ্যাঁ, ফেরেশতা দেখে তুমি দেখো না? তোমার আব্বা কান্দে, তোমার আম্মা কান্দে। আমারও আব্বা নাই। 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমি হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে হয়,
মাহফিলে যখন অস্থির হয়ে যাই, মাঝে মাঝে আব্বার কবরটার কিনারে গিয়ে বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই। কবরের কাছে বসে আমি জিজ্ঞেস করি, আব্বা, ও আব্বা, আমারই চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা। হাজার হাজার মানুষ কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো রাস্তার দুই পাশে আব্বা সালাম দিয়া দাঁড়াইয়া যায়। আব্বা 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাইছেন আপনি? আবার তো বাংলাদেশে অনেক শীত গেছে, আপনি কেমনে ঘুমাইছেন আব্বা? আপনার শীত লাগে নাই আব্বা? আব্বা, আপনি কবরের ভিতরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আরামের বিছানা আল্লাহ দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে যাই। এমন আব্বা যাদের নাই, এমন আম্মা যাদের দুনিয়াতে নাই, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দাও, একটা লোক প্যান্ডেলের ভিতরে লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার উসিলায়, কোরআনের মাদ্রাসার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই, সবাই মিলে আমরা দোয়া করে দেব। তারপরে একসাথে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব। হুজুর আস্তে আস্তে দিয়ে দেব, 1 বছর লাগাইয়া দেব, আপত্তি নাই, কেউ তোমার বিরক্ত করবে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর আব্দুল বাতেন, জি, ওনার আব্বু আম্মু দুজনে ইন্তেকাল করছে, উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জনাব আব্দুল বাতেন। কই বাতেন ভাই কই? মাশাআল্লাহ, জনাব আব্দুল বাতেন ভাই। আব্বা নাই, আম্মা নাই, মানুষটা হাউমাউ করে কাঁদতেছে। আরে বাতেন ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, নিয়ত করেছে আব্বা আম্মার নামে ইনশাআল্লাহ দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়ে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? হ্যাঁ, বুঝি নাই কথা। 50,000 টাকা আছেন একজন? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই বলেন আমিন। 50,000 টাকা দিতে পারেন? পারবেন একজন? উঠেন না ভাই, বারবার বলতে এটা খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। আপনি উঠবেন কেন? পারলে দিবেন, না পারলে না। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি নড়ার ক্ষমতা ছিল না। কেন নড়বেন? মাদ্রাসা করে টাকা উঠতেছে, পারলে দিবেন, না পারলে নাই, এটা তো কোনো জুড়াজুড়ি নাই। পারলে দিবেন, খুশিবাসির বিষয়। আছেন একজন? যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। পারবেন না একজন? পারবেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? হ্যাঁ, পুরানা মাঠের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 50,000 টাকা নাই? এত বড় মাঠের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? ফেরত যাবে আমার হাতটা? পারবেন? আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার সাথে এতক্ষণ দেরি করছেন কি করতে? কোন সময় ধরে বলতেছি? কি নাম? জনাব মোহাম্মদ সফিউল্লাহ ভাই। কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, মাদ্রাসার সহ সভাপতি, অসুস্থ মানুষ, তুমি শিফা দান করে দাও। কয়েকদিন আগে স্ত্রী ইন্তেকাল করেছে, নিজে অসুস্থ হয়ে গেছে। আমার সফিউল্লাহ ভাই, উনি দিবেন 50,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়িয়ে দাও কনা আমিন। আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 10,000 যে যা পারেন একটু বলে দেন দ্রুত, আমরা দোয়া করে নেব ইনশাআল্লাহ। কেউ পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো, আমি 10,000 টাকা দিয়ে দেবো, আমি 50,000 টাকা দিয়ে। বারবার বলতে হবে কেন? কি করবেন আপনি 8-5 মিনিট আগে গিয়া? হ্যাঁ, পরিবেশটা সুন্দর, পরিবেশটা নষ্ট করতেছেন কেন? একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো, আমি 20,000 টাকা দিয়ে দেব? জনাব কি নাম? গোলাপ হোসেন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রাব্বে করিম। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছেন? 20,000 10,000 আছেন? আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যেহেতু আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো? মাশাআল্লাহ। কি নাম? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। মোহাম্মদ ফরহাদ হোসেন। মোহাম্মদ ফরহাদ হোসেন। বাবা নাই, বাবা নাই, ফরহাদ হোসেন আম্মা আছেন। ও ফরহাদ, আমারও তো আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আদরের ফরহাদ তার বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হাতের আশায় আদরের ফরহাদ উনি দিয়া দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। আর কেউ আছেন 10,000? মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, উনি দেবেন 10,000। কবুল করো মঞ্জুর করো কোরআনের মাদ্রাসার জন্যে ভাই, কোরআনের মাদ্রাসার জন্যে মাহবুবুর রহমান শামীম, উনি দিলেন 10,000। কবুল করো মঞ্জুর করো আর একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। হ্যাঁ কি? মোহাম্মদ দিন ইসলাম কন্ট্রাক্টর। হ্যাঁ। উনি দিবে 32,000 টাকা। এরকম টাকা কেন? ওনার একটা হিসাব আছে, উনি একটা জায়গা থেকে ভাড়া পায় 32,000। 32 পুরাটা দিয়ে দেবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ দিন ইসলাম ভাই, উনি দেবেন 32,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো দিন ইসলাম খালি জিন্দাবাদ রাবাহি। সবসময় আমরা দিন ইসলাম লই আডি, খালি দিন জিন্দাবাদ রাবাহি রয়েছে না। আমাদের দিন ইসলাম ভাই উনি দেবেন 32,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো আরেকজন লাভ দেয়া দাঁড়া? তাজুল ইসলাম ভাই 5,000 টাকা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও কোরআনের মাদ্রাসা তুমি মাওলা এর যাজা দান করে দিও কনা আমিন। কি নাম? সিদ্দিকুর রহমান ভাই, উনি দেবেন 5,000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ। কি নাম? হাফেজ মুবারক হুসাইন, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মুবারক ভাই সুন্দর চেহারার মানুষ না? মাশাআল্লাহ। আল্লাহ যেন মাশাআল্লাহ। ও ঢাকা গেলে সুন্দর যে আমরা ঢাকা যাবো। হাফেজ মিজানুর রহমান, হাফেজ মিজানুর রহমান 10,000 টাকা। উনি দেবেন 10,000 টাকা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জাহাঙ্গীর আলম ভাই, উনি দেবেন 5,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আহা, এই লোকগুলো ওঠার জন্য কিছু করা গেল না। না, কি করবেন ভাই 5 মিনিট আগে গিয়া? কি করবেন আপনি 5 মিনিট আগে গিয়া? আপনি ইচ্ছে করলে 5 মিনিট আগে যাইতে পারবেন? একটা সত্য ঘটনা শুনেন। একবার এক মাহফিলে আসতে একবার এক মাহফিলে আমি বারবার বলতেছি যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না। এক লোক করছে কি, মাঝখানের তে এই আগাইতে আগাইতে নিশামিনী দেখ খেলাই আমি দেখছি, দেখো আমি আরেক দিকে ফিরে রইছি। যেই মাত্র একবারে কান দাঁত গেছে বেড়ার কাছে, আমি বললাম কেডা? এই যে লাভ দিয়ে গেছে, হ্যাঁ তারা প্যান্ডেলের বাস রাখছে, আসা উষ্টা খাইয়া ফইরা নৌখলাইছে উল্টাইয়া লইয়া গেছে আপনার হাসপাতালও নিয়ে সেটা ব্যান্ডেজ করছে। উঠতে আইতো লইছে পরে ডাক্তার সাহেব সাবধান, এই উডার লগে লগে আবার রক্ত ছুটবো, মিনিমাম 4 ঘন্টা আপনি শুইয়া থাকুন লাগবে, এরপরে যাইতে হইব। হ্যাঁ বাড়ায় 4 ঘন্টা শুয়ে রয়েছে। এরপরে হগলে মাহফিল শেষ করে বাইত ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে রিক্সা দিয়া বাইতে ইতিহাস। তো কি লাভ রইল কন? আপনি 10টা মিনিট বসেন, বারবার বলা লাগবে না যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না। এটাকে আমরা চাকরি নাকি? আপনি তওবা করবেন না, আপনি দোয়া করবেন না, তা আপনি চলে যাচ্ছেন কেন? আপনার গোনা নাই? আপনি গোনা আছে, তওবা করবো। আমরা সামনে রমজান এসে পড়ছে, আমরা তওবা করে ঠিক ওই যে ওই আরেকবার ওই এত কথার ভিতরে দিয়া জিতছে ওরা বার হইছে বেড়া হইলে বাইক গিয়া বউয়ের কাছে কইয়েন যে জিতছি, হুজুরে রাখতে পারছে না। ও না, আইব আচ্ছা তা মনে করছে আজ ঘর গেলে জাগা নাই, কারণ বউয়ে শুনতেছে তো এই কথা। বউয়ে যদি ধরা যে তুমি এতবার না করলো হুজুরে আইলা গেরে যাও বারান্দার দিকে হুত্যা থাও, তো তার তো সবে শেষ। কেন? তো দরকার কি তাড়াহুড়া করো না। ব্যবসায়ী ফরহাদ উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছে আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। তাড়াহুড়া করো না, বইসা থাকো, গোনাগুলা মাফ করাইয়া সব গোনা খানে রাইখা আমরা বাড়িতে যাব গোনামুক্ত হইয়া। রাতের ভেতরে যদি মরে যাই যেন গোনামুক্ত হইয়া মরতে পারি। সবাই বলো আমি। হাফেজ মফিজুর রহমান নগদ দিয়া দিল 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সিরাজুল হক উনি নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মিজানুর রহমান মিয়াবাড়ি উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে। জনাব মুস্তফা উনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই কতভাবে কত টাকা খরচ হয়। 5,000 টাকা কোরআনের মাদ্রাসায় দেবেন। এই কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ভাগ্যবান হয়ে যাবেন। আছেন কেউ 5,000? 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। আমরা সভাপতি সাহেব গন্ত চায় না, এটা যাই দিছে এই গন্ত না, উনি গণ্যানছে আমরা গন্তাম দিত না। রফিকুল ইসলাম আতা করা কে? আপনি? মাসা তো এতক্ষণ দেরি করছেন কিতে? 2,000 টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার। কোন সময় যেটা কইতে আসি এতক্ষণে কত? রফিকুল ইসলাম কত? জনাব রফিকুল ইসলাম আমার ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর 10। আপনি দেখুন 5,000। আপনি আসেননি দুনিয়া? হ্যাঁ হ্যাঁ মরহুম জনাব রফিকুল ইসলাম ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি? আর কেউ আছে? সাকায়েত 5,000 শ্রীরামপুর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি? হাজি আরব আলী উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। মিজান আমিন
উনি দেবেন 5,000। কি নাম? বুঝি নাই। হ্যাঁ, মিজান আমিন বলছি। মিজান আমিন 5,000। হাবিবুর রহমান ভাই উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। আছেন? আলমগীর হোসেন আমিনপুর 5,000। আলমগীর হোসেন আমিনপুর উনি দিয়া দিচ্ছেন 5,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000 2,000 করে দিলেও আপনি গরিব হবেন না, মরে যাবেন না, মনেও থাকবে না। ইব্রাহিম 2,000। ইব্রাহিম উনি দিলেন 2,000। আবুল বাশার কত? 5,000 টাকা। আবুল বাশার 5,000। কবুল করো, মঞ্জুর করো। আবুল বাশার 5,000 নগদ 1,000 দিছে। নগদ 1,000, বাকিতে 4,000। ওনার স্ত্রী দিছে। স্ত্রী দিছে 1,000। ওনার 5,000 ঠিক আছে। ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফ দিল 1,000 টাকা। বলো মারহাবা। মিজানুর রহমান সৌদি প্রবাসী 2,000 টাকা। মিজানুর রহমান সৌদি প্রবাসী উনি দিলেন 2,000 টাকা। বলেন মারহাবা। সবার না? হ্যাঁ, মাহবুবুর রহমান মাহফুজুর রহমান 5,000। মাহফুজুর রহমান 5,000 টাকা। বলেন মারহাবা। এই সবাই নামাজের মতো করে বসেন দেখি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, লাল গেঞ্জি বসো, সবুজ পাঞ্জাবি বসেন। মানিক খান গোবিন্দপুর নিবাসী। মানিক খান 5,000। এই এই তোমরা বসো, ওই যে 3জন দেখা যায় উকি মাইডা রয়েছেন, বসেন। গোবিন্দপুর মানিক খান 5,000। সবাই বসেন নামাজের মতো করে। আমার ছেলেরা আসবে, একটা লোক দয়া করে খালি যাবেন না। এখন আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আছে নাকি নাই? আমরা সবগুলো গোনা মাফ করাই ফেলবো। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন তওবা করে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ তার সেকেন্ডের ভিতরে মাফ করে দেয়। ইসাফুল আর আব্দুর রহিম 1,000। ইসাফুর আল আব্দুর রহিম 1,000। আর কে 5,000? ডাক্তার মাহমুদুল হাসান মুনতাহা হুমিওয়াল উনি 10,000 টাকা। মুনতাহা হুমি হল উনি দেবেন। ডাক্তার মাহমুদুল হাসান উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, মফিজুর রহমান, হাফিজুর রহমান গোবিন্দপুর উনি দেবেন 5,000। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি খুব খুশি হয়েছি। ইসমাইল হোসেন উনি দেবেন পাহাড়পুর, উনি 2,000। মাশাল্লাহ। 4 বক্স 1,000। 4 বছর ওয়াইফের নামে 1,000। 7 বক্সের ওয়াইফ জামাই বউ মিল্লা তারা 2,000 টাকা। আমিন কর, জোরে কন। রাজাউল করিম মোহন 2,000 টাকা। মাশাল্লাহ। এই শুনেন, আপনারা যারা বসছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো এখন, আল্লাহর কাছে নরম হয়ে বসেন। আর এই মাদ্রাসার ছেলেরা যারা ব্যাগ নিয়ে আসে, নাকি ব্যাগওয়ালা আছে মাদ্রাসার, নগদ কালেকশন কে করবে? যান, হ্যাঁ, মাঠের ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকেন। হাসাম 2,000। হাসেম, আবুল হাসেম, উঠেন না কেউ, একবারে পেছন থেকে শুরু করো। যে বিসমিল্লাহ ঢুকো, তোমরা জিজ্ঞাসি ব্যাগওয়ালা আসুন, ইসাই রইছো আমার দিকে। এক জায়গা দিয়ে সব ঢুকছে কেন? তোমারটা কি? শাখাওয়াত হোসেন 500। ব্যাংকার মুজিবুর রহমান 5,000 টাকা। মাশাআল্লাহ। আপনার মসজিদের জন্য 5,000 টাকা দিলাম। কি নাম? আব্দুল বাতেন। বাতেন ভাই। আচ্ছা, এটা আমি বলবো। উনি, আপনারা শুরু সবাই বোধহয় শুনছেন না, আমার একটা মসজিদ করতেছি। এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। বাতেন ভাই দেখছে, মোবাইলে দেখছে, উনি 5,000 টাকা নিয়ে আসছে। আচ্ছা, এটা আমি পরে কথা বলতেছি, এটা রইল, আমি এখনো রাখলাম, নিলাম না। মারহাবা বলেন। এই সবাই বিসমিল্লাহ বলে দেন। একজন লোকও খালি যাবেন না। 100 200 10 20 আবু ইউসুফ 1,000 টাকা। রেদওয়ান 5,000 টাকা। মাশাআল্লাহ। এই সবাই। আব্দুল খালেক 2,000 টাকা। মিয়াবাড়ি এদিক দিয়ে ছেলেরা ঢুকে, আর ছেলে নাই, সব ঢুকছে। জসিম ইঞ্জিনিয়ার উনি দেবেন 5,000 টাকা। সাদেকুর রহমান 2,000। এই এই ছেলে কই যাও? একজন লোকও যাবেন না, সবাই আমরা তওবা করব। টাকা তো দেওয়া শেষ, আর কি, এখন গেলেও যা, থাকলেও তা।
আপনি তো জোর করে কেউ আপনার থেকে টাকা নেবে না। আপনি খুশি মনে কোরআনের টাকা, কোরআনের জন্য আপনার টাকা কাজে লাগবে কি না এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা তো জোর করে কেউ নিতে পারবে না। সবাই একটু বসেন। এই যে ঢাকার ইমাম সাহেব হুজুর, সেগুন বাগিচার ইমাম সাহেব হুজুর কই যা? আপনি আসেন, এবারে যাইতে আছে আইতে আছে। কালেকশন করেন। হাজি আবুল বাসার, নূরজাহান বেগম মিলাইয়া 1000 মাশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ, সব রুমা আক্তার 3000। জি, একটু বসতে হবে, বসেন সবাই বসেন। যারা দেয় বাকিগুলো লেখেন, এই 500-100 আর আমার কাছে বলার দরকার নেই। যারা দেয় নিরাল লেখেন, আমরা তওবা করতেছি। সবাই মহব্বতের সাথে বসেন। হ্যাঁ, সবাই বলেন। হাজি শফিউল্লাহ 5000 টাকা, মাশাআল্লাহ। যারা দিতেছেন লেখেন। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন না? আল্লাহ দেখতেছেন। এটা আর আমার কাছে এখন বললেন না। বসেন বসেন, বিরক্ত করেন না, এখন শুধু শুনেন। এবার আমার সাথে তওবা করেন সবাই। আহা, আমি কইয়ান না, কই বই, হ্যাঁ জোর কইরা কই বইটা কই। তাজুল ইসলাম 1000, মাশাআল্লাহ। আর এখন যারা দেয় লিখে রাখবেন, বলার দরকার নেই। জি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছো তোমরা আইনা জমা দাও, এখানে ব্যাগগুলো আইনা স্টেজে জমা দাও। আর জরুরি একটা কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মাওলানা মুশতাক ফয়েজি, সাথে দেখছেন পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি জানতাম না আমি যে পীর সাহেব হওয়া লাগবে, এটা আমার জানাও ছিল না, আমার কোনো শখও ছিল না, ইচ্ছেও ছিল না। আমার দাদা, উনি ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, উনি পীর সাহেব ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে, অর্থাৎ আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করছে। তা আমি দাদার হাতেই মানুষ হয়েছি। এই আমি যখন ঢাকা কামিল পাস করেছি, তখন আমার দাদা খবর দিয়ে আনছে আমার বাড়িতে। এসে দেখি বাড়িতে লুকে লোকারো, আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ, গ্রামের মানুষ। আমি বললাম কি ঘটনা? কয় জরুরি কথা আছে। দাদা দাঁড়াইয়া সবাইকে বললেন যে আমি তো মনে করছিলাম আমার ইন্তেকালের পরে আমার ছেলে ফয়েজ আহমদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহমদ, বলছে যে আমি চিন্তা করছি ফয়েজ আহমদ আমার দরবারের দায়িত্ব পালন করবে, কিন্তু ফয়েজ আহমদ তো আমাকে ফাঁকি দিয়া চলে গেল, এখন এই দরবার কে চালাবে? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে দরবারের দায়িত্ব পালন করবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আপনার তো আরও 3 জন ছেলে আছে, আপনার আমার বড় একজন ভাইও আছে, তো সবাইকে বাদ দিয়ে আপনি আমাকে কেন পীর সাহেব হইতে হবে? আমি ছোট মানুষ, আমার এখন রাখেন, এগুলো এখন রাখেন, একটু কথা শুনেন। আমি বলে আমার উপরে তত বড় দায়িত্ব কেন? দাদা বললেন যে আমি জানি কে পারবে, যে পারবে তার উপরেই দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, আমার কোনো আপত্তি নেই। তবে আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সব জায়গায় দেখছি পীর সাহেব মানে বৈশা বৈশা খাওয়ান, চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই,
মুড়িদের বাজ যায় বইয়া থাহে হগিন্নি বেরিয়ে না টেহা দেয় রিক্সাওয়ালা না টেহা দেয় সেইটা বইয়া বইয়া খায়। কেন ফিরসা বইলে অটো চালাইলে সমস্যা কি? আমি যদি অটো চালাই আমার ফিরালি কি ছুটা যাবে নাকি? আমি সিএনজি চালাইলে আমি চাকরি করলে আমার ফিরালি ছুটা যাবে? আমি বললাম যে দাদা আমি এই পীর সাহেব হতে চাই না যেই পীর সাহেব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি সেই পীর সাহেব বানাইতেও চাই না। তাই বললাম যে তাইলে আমাকে জমিন দেওয়া লাগবে, আমি নাগাইশে একটা মার কাজ করবো। এই আপনাদের যে মিজানুর রহমান, কই মিজান ভাই কই? আমার যে দাওয়াত দিতে গেছে, কে কে গেছিল? মিজান আর কে কিনা? আমিমুল হাসান ভাই, মিজান ভাই, আরেকজন জুবায়ের ভাই, তারা তিনজনে গেছিল। জিজ্ঞেস করেন, আমি দাদাকে বললাম কিছু জমিন দেন দরবারে। তো উনিও গরিব মানুষ, এত ধনী মানুষ না। উনি তখন মাত্র 9 শতক জমিন আমার দরবারে দিছে। কয় শতক? 9 শতক। আমি বললাম যে ঠিক আছে দাদা, 9 শতক জমিন দিয়া 1998 সালে এন্তেকাল করে ফেললেন। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে 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 কিনলাম 1800 শতক। কত শতক? 18 শতক। আরে ডরে ডরে কয় না 1800 শতক জমিন কিনলাম। ওই তারা ইমাম ওই যে মাহমুদুল হাসান ভাইকে জিজ্ঞেস করে এই মাথায় লোক দাঁড়াইলে ওই মাথায় চেনা যান। আমার এত বড় দরবার, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ হলো টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো এই বাইরের থেকে লোকজন জানে যে আমি জমা পড়াই। ওই আমার মুসল্লি ঢুকার আগে বাইরের মানুষকে মসজিদ দখল দিয়ে ফেলায়। মোটর সাইকেল, সিএনজি, অটো, তারপরে গিয়া প্রাইভেট কার, হাইয়েস্ট, দুনিয়ার লোক গিয়া হাজির। তখন মসজিদে তো লোক জায়গা হয় না। তখন আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, ওরা মিলে একটা ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করালো। আমার কাছে নিয়ে গেছে, নিয়াকে হুজুর ওই যে মসজিদের কথা কইছে রাইটকে আনছি, দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় এটা হুন্ডা ফারতেন না, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বললাম কয় কি 6000 লোক মসজিদ? এত বড় মসজিদ, এটা করতে কত লাগবো? কয় যে হুজুর এটা করতে টাকা লাগবে 15 কোটি টাকা। আমি খুব ভয় পাইছি। আমি বললাম যে বেটা এত বড় মসজিদ কেমনে করবো? কয় যে হুজুর নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 32 বছর তো মুশতাক ফয়েজি ওয়াজ করি, কত টাকা পয়সা লেনদেন করি, কত টাকা পয়সা আমার হাতে দিয়ে আসে যায়। যা ওরা যখন আঁকছেই মসজিদ ইনশাল্লাহ এটাই করবো। 1 বছরে মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া গত রমজানের 2 তারিখে আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি একটু হিসাবটা দেখলাম, দেখি তো এই পর্যন্ত কত টাকা খরচ করলাম। দেখি যে 2,38 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। তো দিলাম 25 লক্ষ আমি নিজে, আর খরচ হলো 2,38 লাখ। বাকি টাকা পাইলাম কই? ওই যে আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতে, ওখানে ওরা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি সৌদি আরব ওয়াজ করতে গেছি, ওরা ওখানে 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি তো একটা রিক্সাওয়ালাও পাই, আমার মসজিদটার কথা না বইলে আমি ছাড়ি না। কারণ আল্লাহ কারি দিয়ে কী করাবে বোঝা বড় মুশকিল। আমি যেখানেই যাই আমার মসজিদটার কথা বলি, কারণ মসজিদটা আমার স্বপ্ন, আমার জীবনের সাথে জড়াই গেছে। আমি এখন ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করে যখন নাগাইশ যাই, মসজিদের কাছে নাই বা চতুর্দিক দিয়ে একটা ঘোরা না দিলে আমি শুইলেও ঘুম আসে না। আমার সন্তানের কথা আমি মনে না হইলেও মসজিদের কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই। এই মসজিদ আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার বাতেন ভাই ওই ইউটিউবে দেখছে, এই যে আমি বলি নাই তখনও, উনি আমার কানে কানে এসে বলতেছে, হুজুর আপনার মসজিদের জন্য 5,000 টাকা নিয়ে আসছি।
আমি বলিও নাই, কিন্তু ঠিকই কত বাংলা ভাষাভাষী মানুষ যারা সবাই আমার মসজিদের কথা শুনে ফেলছে গোটা পৃথিবীতে, মোবাইলে, ফেসবুকে, কি বলে, বিকাশে, নগদে, রকেটে, তারপরে অ্যাকাউন্টে, নানান জায়গা থেকে টাকা আসতেছে। আমি খরচ করি, এই যে 2,38,00,000 টাকা খরচ করেছি, 1 টাকাও আমার ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সবগুলো টাকাই আমি পেয়ে গেছি। এখন আমার বাতেন ভাই 5,000 টাকা দিয়েছেন। আমি কোনোদিন পীর সাহেব হিসাবে এই হাতটা বাড়াই নাই, কারণ আমার লজ্জা লাগে যে আমি খুঁজা খুঁজা খাবো। আমার মতো সুস্থ মানুষ আল্লাহ আমার অনেক দিছে। এই ভ্যান্ডালটার ভিতরে কেউ আছেন যে হুজুর বাতেন ভাই যেমন 5,000 দিছে, আমিও ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিতে চাই। হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা, 1-2,000 টাকা এই মসজিদটার জন্য। এত বড় মসজিদ হবে, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। সারা বাংলাদেশে এই প্যাটার্নে, মাশাআল্লাহ, কি নাম? সাদেকুর রহমান ভাই, উনি সাদেক ভাই, আপনি একটু লেখেন একটা কাগজের ভিতরে, যারা দিতে চায় একটু লিখে ফেলেন। সাদেকুর রহমান ভাই আমার মহব্বতের ভাই, উনি 5,000 টাকা দিয়ে। কি নাম? সফিউল্লাহ ভাই, অসুস্থ মানুষ, উনি মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন, ভাবি নাই। হাফিজুর রহমান ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। ভাই, গরিব হবেন না, মরে যাবেন না, এটা কোনো টাকাও না। কত টাকা তো পকেট থেকে হারাইও যায়। আপনি আল্লাহর ব্যাংকে, আল্লাহর ঘরের জন্য জমা রেখে দেন। 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যে কেউ ইচ্ছে, এটা কঠিন কিছু না। পারলে দেন, না পারলে নাই, উঠাউঠি করলেন না, হাঁটাহাঁটি করলেন না। আমি জোর করি নাই কাউকে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমার হাফিজ, মাশাআল্লাহ, হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মা, কি নাম? পাঠাই দেন, পাঠাই দেন। মাশাআল্লাহ, 1,000 টাকা করে দেওয়া, গরিব হবেন না, মরে যাবেন না তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফুরফুরা। জি জি, আমাদের এই সভাপতি সাহেব, উনি নগদ 1,000 টাকা দিয়ে শরিক হয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা এখন দোয়া করে দেব। এটা আরেক ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও দয়া করে খালি থাকে না, উনি একবারে পিছনে চলে যাও, একবারে পিছন দিয়ে চলে যাও। একজন লোকও খালি থাকেন না। হ্যাঁ, আমি আমার এই ছেলেরা, ইউটিউবার যারা আছে, আমার ছেলেরা আসতেছে, একটু আগাইয়া ধরেন টাকাটা। মাশাআল্লাহ, কি নাম? ইব্রাহিম ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। শাহজালাল ফার্নিচার 1,000। রিফাত দিছে 1,000। কি নাম? কি নাম? মনির হোসেন, একটু লেখেন মসজিদের জন্য। মনির ভাই, উনি 5,000 টাকা দেবেন। আপনাদের কাছে ছেলেরা আসতেছে, আমার একটা আবদার শুনেন, একজন লুকো খালি ফিরাই দিয়েন না, 2টা টাকা দিয়েন, 2 টাকা। তাও বলতে পারবেন যে নাকাইশ মসজিদে আমি 2টা টাকা দিছিলাম। হ্যাঁ, টাকা পাঠাইবেন, ওই যে ওনার কাছে দিবেন, জমা হবে একসাথে। হাফেজ মুবারক ভাই মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন। আমিনপুর, মনির হোসেন, আমিনপুর। দেলোয়ার হোসেন 500 টাকা। হ্যাঁ, কি নাম না? হ্যাঁ, দিন মোহাম্মদ কন্ট্রাক্টর সাহেব, মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মায়ের নামে মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই একটু বসেন, এই ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। আমি বলছিলাম 2টা টাকা হইলেও দিয়েন। 2 টাকা দিলে তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না। 2টা টাকা দেন, তাও তো আল্লাহর দরবারে বলতে পারবেন যে আল্লাহ, নাগাইশের বড় মসজিদে আমি 2 টাকা দিয়া শরিক হয়েছিলাম, আমি 2 টাকা দিছিলাম, কিন্তু দিছিলাম আল্লাহ, আমি খালি ফিরাই দেই নাই। আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবেন সব। হ্যাঁ, হাজি সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, আরেকজন দিছে 100। মাশাআল্লাহ, আরেকজন 100। আল্লাহ তুমি কবুল করো। ওয়াসিম, অসুস্থ, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন ভাই, আমারে তো দিবেন না, একজনও খালি দিয়েন না। আপনার আল্লাহওয়ালা মানুষ, দক্ষিণ কুমিল্লার মানুষ, আল্লাহর ওলি মানুষ। একজন ইউরোপ থেকে দেখতেছে আমাদের লাইভ। হ্যাঁ, এখন হ্যাঁ, উনি আমিনপুর নিবাসী আলমগীর হোসেন, ইউরোপ থেকে আমার এক ভাই লাইভ দেখতেছেন, লাইভ দেখা উনি খবর দিয়া 5,000 টাকা পাঠাইছে। মারহাবা বলবেন না? দেখছেন আল্লাহ, কই ইউরোপ থেকে টাকা চলে আসছে, কি প্রযুক্তি আর কি চিন্তা ভাবনা।
শামীম, তার অপারেশন আছে 1000 টাকা। আপনি উঠতেছেন কেন? দোয়া লাগবে না? আমরা সবাই দোয়া করবো না ইনশাল্লাহ? তো উঠে গেলে কেমনে হবে? আপনি কম বেশি শরীক থাকেন। আমার মায়েরা বোনেরা যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, মসজিদের জন্য দেবেন, আম্মা পাঠাই দেন। হ্যাঁ আচ্ছা, মাদ্রাসার জন্য যখন ধানের জন্য যাবে আপনারা এখনই বাড়িতে বলে রাখবেন, আপনারা না থাকলেও মহিলাদেরকে বলে রাখবেন। হ্যাঁ, যদি ধান যারা লেখাইতে চান মাদ্রাসা অফিসে লেখা যাবেন না। এখন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এত লম্বা সময় কথা বলা যায় না। যারা ধান দিতে চান তারা লেখাই রাখবেন অফিসে, কেউ দিতে চাইলে দিবেন। এখানে লোক, হ্যাঁ না এখন আনবেন। হ্যাঁ মাশাআল্লাহ। জি, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই 100 টাকা। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় যারা এবছর পাগড়ি পেয়ে গেল তাদের অভিভাবকদের মাথায় নূরের টুপি পরাই দিও। এই ছেলেগুলার দিনের হাদি হিসাবে কবুল করে নিও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে মাদ্রাসার পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। ও মাওলা রাব্বে কারীম, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক যারা দিনের খাদেম বানাই দাও। মাওলা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বে কারীম, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, তুমি মাওলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমার পছন্দ হইছে মাওলা, এ মানুষগুলো বড় ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। তুমি মাওলা এই মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। যার জীবনে যত গুনাহ আছে মাফ করে দাও। আমি যেমন করে মাদ্রাসার জন্য চেয়েছি, একটা লোকও খালি ফিরাই দেয় নাই। মসজিদের জন্য হাত বাড়িয়েছি, সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল, শরীক হলো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, কামাই রোজগারের রহমত আর বরকত সবার দান করে দিও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আয় আল্লাহ, এমন চেহারা এমন হাত তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।